এই তো বিআইনরা ময়দা মাইখা দাঁড়ায় আছে এক্স এবার কারেক কি সখী কি অবস্থা তোমাদের কি রে? ঝাল এই হাসতেছেন কেন আপনারা আপনারা কি মানুষ নাকি আপনি তো জানোয়ার পশু আপনারা মায়েরা ফেলবেন নাকি আমাদেরকে এই যে বিদেশি বেয়াই শুনেন আমরা তো এখানে সর্বত্র রাখছি আমরা তো ভদ্র করে গিলতে বলি নাই কি রাক্ষস বাক্ষস নিয়ে আসে বিয়েতে এই বিআইন মুখ সামলায় কথা বলেন নাহলে কিন্তু শরবত দিয়ে আপনাকে সবগুলো মুখের ময়দা উঠা ফেলা মুখে দিলাম এই বিয়ে করুন না চলেন আপনি কি শুরু করলেন এসব কথা রাখেন দুলা ভাই আপনি টাকা দেন নাইলে কিন্তু ঢুকতে দিব না কত মাত্র 3 লাখ আপনাদের জন্য বাজেট ছিল 5 লাখ যজ্ঞা আমার 2 লাখ বাইচা গেছে ভাইয়া হইছে মিয়া আগে 3 লাখ টাকা বাইর করেন তারপরে তো ঝাড়ি ছাইরেন ঠিক আছে আপনি কি মনে হচ্ছে আপনার সাথে ভাপন নিতেছি টাকা আমরা নগদ নিয়ে আইছি ক্যাশ এই বান্ডেল দে বান্ডেল বের কর মুখের উপর ছিড়ে মারুন দে এলন এলন এই যাতে তো হবে না আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে আমাদের আরো 2 লাখ টাকা লাগবে আমরাও টাকা বানাই নাই আমরা দিতে পারবো না এক্সকিউজ মি বানান নাই মানে আপনি কি এই টাকা বানায় নিয়ে আসছেন এই দেখো 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 কত বড় চিটার আপনি 3 লাখ টাকা দেওয়ার কথা বলে ভিতরে সাদা কাগজ ঢুকে আনছেন দুলা ভাই এই চিটারের জন্য জরিমানা স্বরূপ আরো 2 লাখ টাকা দিতে হবে নাইলে এই গেটের ভিতর দিয়ে কেউ ঢুকতে পারবে না এই বিয়ে হবে না হবে না হবে না হবে না হবে না ডাকাত পরিবারের সাথে আমার ভাইরা আমরা বিয়ে দিব না চলো এই, পারলে এখান থেকে যায়া দেখান ঠিক আছে ঠ্যাং ভাইঙা এখানে গাইরে রেখে দিব ঠ্যাং কেন বিআইন আপনি যদি আরো কিছু ভাঙতে চান ভাঙেন কিন্তু এই বিয়ে হবে না দেখি আম করে কেটে আটকায় চলো এই, আপনি দিবেন নাকি দিবেন না কাছে আসেন দিবেন নাকি দিবেন না আরো কাছে আসেন কি হয়েছে রে কি শুরু করছিস তোরা আর কোয়েন না আব্বা হ্যাঁ? গেট আটকে রাখছে কয় 3 লাখ টাকা দিতে হবে নাহলে ঢুকতে দিব না ফাইজলাম নাকি ও সর্বনাশ কত 3 লাখ আমার বললাম বিয়ের টোটাল বাজেট 3 লাখ না বাবা চল এ বিয়ে হবে না হবে না এই বিআই সাহেব ওই যান এই যে ছেলে মেয়েরা এত টাকা খরচ করে এগুলো সাজাইছে এই টাকা দিয়া তারপরে যাবেন দূর আপনার পুরো বিয়ের বাজেট 3 লাখ না আমার 3 লাখ টাকা চান কেমনে চল মাই ডিয়ার বিয়ে সাহেব বিয়ে করাইতে আসছেন গেট ধরছে টাকাও দিতে হবে টাকা দিলে বিয়ে হবে না দিলে বিয়ে হবে না আপনি আপনার ছেলে পুলে নিয়ে বাসায় চলে যান আর আমি আমার মেয়েকে নিয়ে এসির হাওয়া খাই এই তো মতের মিল হয়েছে বিয়ে হবে না চল আমাদের বাড়িতে এসে আমাদেরকে অপমান করে এভাবে চলে যাবেন এইটা তো হইতে দিব না গার্লস রেডি রেডি আপনাদের কাছে কি মনে হয় ভাই আমরা বাইশে আসছি আমরা ভেলকা হ্যাঁ এ পোলাপাইন মেশিন বের কর আরে দিল 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 দিবানা দিয়াই তোমায় দেখে প্রেমে পড়েছি তোমায় দেখার পর থেকে প্রেমের কবুতর মনের ভেতর শুধু উড়ছে হ্যালো বিআইন আমি তোমার প্রবাসী বিআই হ্যালো বিআইন আমি তোমার প্রবাসী বিআই হ্যালো বিআইন আমি তোমার প্রবাসী বিআই হ্যালো বিআইন বেয়াই আপনার তো সাহস কম না হে আপনার যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি এই ছাদে আসছি আর আপনি আমার পিছে পিছে চলে আসছেন হ্যাঁ আর আসছেন তো ভালো কথা আপনি আমার সেলফিতে ঢুকলেন কেন মনের ভিতরে তো আর ঢুকি নাই এখনো ঢুকতে পারছি সেলফিতে আসি আপনার যদি ভালো লাগে রাখবেন ভালো না লাগলে ডিলিট করে দিবেন শেষ ফোন আপনার আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করেন বিআই বুঝছেন নিচে আপনি আমার সাথে এমনি গেটের মধ্যে অনেক খারাপ ব্যবহার করছেন স্প্রে মেরে আমার পুরো মেকআপ নষ্ট করে দিয়েছেন এখন আবার এখানে আসছেন আমাকে জ্বালাইতে আচ্ছা বেআইন বিয়ে বাড়িতে কি হয় আমার বলেন তো বিয়ে বাড়িতে হয় বেআইন বেয়ের পিছে পড়ে আর নাহলে বেআই বেআইনের পেছনে পড়ে আমি তো আপনার পেছনে পড়ি নাই সামান্য একটা সেলফির মধ্যে আসছি তাই এরকম করবেন আপনি আমার সাথে হয়েছে কি হয়েছে এখন আসছেন কি করতে সেটা বলেন না আর বলবো না আপনারে বুঝছেন আপনার ব্যবহার খুব খারাপ চারালের মতো আপনি একটা আগাছা আগাছা মানে ও আগাছা মানে জানেন না মূর্খ ধান ক্ষেত দেখছেন ধান খেতে দেখবেন ধান গাছের আশেপাশে আরো ঘাস লতা পাতা অনেক কিছু জন্মায় ওগুলো আবার টেনে ছিঁড়ে ফেলা হয় সেই আগাছা আপনি
আমি আগাছা না? জি। আর আপনি কি? আপনি তো একটা পরগাছা। পরগাছা মানে বুঝেন ওই যে গাছের উপরে এক্সট্রা কিছু গাছ গজায় না, আপনি বুঝেন ওইটা। ঠিক ওইভাবে আপনি আমার ঘাড়ের উপর উঠে বসে আছেন। আপনি আমার ওজন নিতে পারবেন যে আমি আপনার ঘাড়ের উপরে বসে আছি? ফালতু কথা বলেন কিসের জন্য আপনি? আপনি আপনার আচার ব্যবহার ঠিক করেন, আপনার অডিও ভিডিও কিন্তু ম্যাচ করে না, বুঝছেন? দেখতে মিষ্টি, ব্যবহার চারালের মতো। আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে খাতির করেন, আমি আপনারে লন্ডন নিয়ে যাব, লন্ডন। বেয়াই, আপনার কি আমাকে কোনো কারণে লোভী মনে হয়? হ্যাঁ, আপনার কোনো ধারণা আছে আমার জন্য কত ভালো ভালো সুন্দর সুন্দর পাত্র লাইন ধরে দাঁড়ায় আছে, আমি ওদেরকে রিজেক্ট করি? বাবা 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 বাবা, বেআইন প্রেম কয়টা করছেন আপনি? হ্যাঁ, আমি কয়টা প্রেম করছি সেটা আমি আপনাকে কেন বলবো বেয়াই? কারণ আমি জানি আপনি একটাও প্রেম করতে পারেন নাই, কারণ আপনি যদি প্রেম করতেন আপনার বয়ফ্রেন্ড আপনার পিড়ায় পিড়ায় সোজা করে দিত। বেয়াই, আপনি যে কি বলেন না, আপনার কোনো ধারণা আছে আমার প্রেম সম্পর্কে? আমার প্রেম টেকনাফ থেকে শুরু হয়ে তেতুলিয়ায় গিয়ে শেষ হয়, আর সেন্ট মার্টিনেও আমার একটা গার্লফ্রেন্ড আছে। এগুলো কি প্রেম নাকি পরিবহন সার্ভিস? ফাইজলামি করেন, ভাব নিতেছেন আমার সাথে। জাগ্গা শোনেন বেন, আপনার সাথে এদিকে খাজুরা পেঁচাল পারতে আমি আসিনি, আপনার কাছে আমি আসছিলাম আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য, কিন্তু এখন সেটা বলার মুড নিয়ে আমি চলে যাচ্ছি। বেয়াই 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 বেয়াই, শুনেন না, আমার না একটা সমস্যা আছে। কেউ যদি আমাকে অর্ধেক কথা বলে আর বাকি অর্ধেক না বলে, তাহলে না আমার উঠা যায়। কি উঠে যায়? আরে আমার পুরো শরীরে কাঁপা কাঁপি উঠা যায়। আচ্ছা ঠিক আছে, বলতেছি বলতেছি, আসেন কাছে আসেন। বলো। দেখেন, আপনার এই কথা বইলে আমার কিন্তু কোনো লাভ নেই, তারপর আমি আপনাকে কথাটা বলতে আসছি। তা আপনার এই কথা শুনে আমার কি লাভ আছে শুনি? আপনার লাভ আছে দেখে তো আপনারা বলতে আসছেন। আপনি কি শুনবেন নাকি শুনবেন না? আমি চলে যাব, কোনটা? আস, বলেন। এবার জড়ায় ধরেন। ধরছি, বলেন। এইভাবে জড়ায় ধরলে মুখ দিয়ে কথা বাইর হবে? ভালো করে জোরে জড়ায় ধরে একটা জাতাদের দেখবেন ভরভর করে সব কথা মুখ দিয়ে বাইরে আসছে। ধরেন। বল। এইবার ঠিক আছে বেআইন? আরাম লাগতেছে বেআইন? শান্তি লাগতেছে না খুব? লাগছে। আমারও। ধরো বিয়াই, আপনার এসব কথা শোনার কোনো ইচ্ছা নাই আমার, ঠিক আছে? আপনি কিন্তু অনেক লুচ্চা আছেন, অনেক অসভ্য আছেন আপনি। আরে বেআইন, আরে বেআইন, আপনি একটা জিনিস, আপনার লন্ডন নিয়েই যাবো আমি, দেখছেন ওরা